যেই সমস্ত মহিলারা সন্তানের নিয়ে তুমি কিন্ডারগার্টেনে মডেলে যাও, আপনার স্ত্রীর জিনা ওই জায়গার থেকে বড় শুরু হইছে। আর লম্পট মার্কা কিছু হুজুর মহিলায় আসলেই বড় খুশি। ভাবি কেমন আছেন? আছে না নাই? বাচ্চা না আসলেই ভাবিরে ফোন দেয়, কয়দিন পরে মেসেঞ্জারে সেটিং। এই ভাবি কেমন আছেন? আল্লাহ বলে জাহান্নাম তোর জন্য বড় আযীব। যেই সমস্ত মহিলারা স্বামীদেরকে ঘরে রাইখা, স্বামীদের কাপড় ভালো লাগে না, নিজের মন অনুযায়ী মার্কেটে গিয়া কাপড় কিনে নিজেরে ঘরে রাখিয়া সন্তানগুলাকে নিয়া স্কুলে যায়, কিন্ডারগার্টেনে যায়, মডেলে যায়, বেশ্যা মহিলার চাইতে তারা কখনো খারাপ নয়। কারণ নবী জানিয়ে দেয়, যেই মহিলারা বাহিরে যাইবে, যারা পর পুরুষের সাথে কথা বলবে, তাদের ফরজ নফল কোনো নামাজই কবুল হবে না। চলে না? না চলে? ভাবি কেমন আছেন? চলে না? না চলে? কথা কন না গা। আপনি বুঝবেন না, আপনার বউ তো বুড়ো হয়ে গেছে, আপনি কি বুঝবেন? নিজের ঘরের সুন্দরী বউ পর্যন্ত আর ভালো লাগে না, ওই মহিলার সাথে বেপরদা কথা কইতে কইতে হয় না? কিও সমাজের মধ্যে নাই এগুলি? তো বউয়ের রিসেন্টলি বউ লয়ে যাও তুমি, কত বড় স্টাইল রে, বউরে কত সুন্দর করে মেকআপ সেকআপ করিয়া ঘরে থাকে হলো ফকিরের বেশি, আর বাইরে একটু বের হইলে হ্যাঁ বোরগা তিনটা। আছে না নাই? নাই সমাজে? আর ওই বাচ্চা নাইলে হ্যালো আফা ওরে দি ফাড়াইলেন না আজকে সিয়ামে রে? সিয়ামে কই? হারাম। এই ভাবি কেমন আছেন আল্লাহ হুজুরদের সাথে যারা কথা বলবে জিনার গুণ হইবে। চলে না? না চলে? মামুদি কথা কন না? চলে না? বিয়ে এর পরে ফর্দা ইসলামে কি? আরে জোরে কয় না গা, আরো জোরে কন। এই কল্লা সোজা করে দেন, সোজান পর্দা কি ইসলামে? আরো জোরে কন। তো মানেন না? দে লজ্জা করে না? মহিলা দিয়ে কামাই করেন, মহিলারে ফাটানো হলো বাচ্চা লয়ে যাও তুমি ফরাইতে বললে, লজ্জা লাগে না? আপনি ফরার জানেন কি কেন? এলাকার ভিতরে শরবত আসবে, সেনিপুকে দান আমনের কাটবে না, আমাগড়ি কাটবো। নবী জানিয়ে দেয়, মা তারাকতু বাদি ফিতনাতান নাযর আলা রিজালি মিনান নিসা। আমি রাসূল দুনিয়ার থেকে চলে যাওয়ার পর সবচাইতে বড় ভয় হয় মহিলাদের জালে যেন পুরুষেরা আবদ্ধ না হয়। নবী জানিয়ে দেয়, ইসলামের পর্দা বড় ফরজ। যারা ফরজগুলাকে মানবে না, তাদের নফল ইবাদত কোনো ফরজ কবুল হবে না। সমাজের মধ্যে ফেস দেখিয়া যেই মহিলাদের সাথে কথা বলে, নবী জানিয়ে দেয়, কঠিন মুসিবতের ময়দানে লা শাফাআতা ইয়াউমাল কিয়ামা। আমি নবী ওই বেপরদা বহানাকে কখনো এরকম ভাবে আমি সুপারিশ করব না। আজকে সমাজের মধ্যে দেখা যায় বেপরদায় হইতে হইতে কয়েকদিন পরে, কারণ জিনা সর্বপ্রথম মানুষের চক্ষুতে জিনা করে, তারপরে চক্ষু দিয়ে দেখে অন্তরে জল্পনা করে, এরপরে আস্তে আস্তে পাও দ্বারা ওই দিকে যায়। নবী জানিয়ে দেয়, কঠিন মুসিবতের ময়দানে এমন একটা মানুষ যখন এরকমভাবে জিনাহের দিকে নিমজ্জিত থাকবে, নবী জানিয়ে দেয়, এই মুসিবতের ময়দানে এই কাজগুলো যারা করবে, তাদের ফরজ নফল তো দূরের কথা, শরীয়তের মধ্যে তাদের কোনো এরকমভাবে সাক্ষী নাই। আজকে সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, আমি কোরআনুল কারীম থেকে আপনাদেরকে দলিল দিয়ে দেয়, একজন পুরুষে 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে। কয়জন? জোরে কন, কয়জন? সবাই যারা কন না এরা পর্দায় চলেন না বুঝি। একজন মহিলা 14 জন মহিলাকে বিয়ে করতে পারবে না। 14 জন মহিলা ছাড়া দুনিয়ার সমস্ত মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা বলেন সূরা নাম্বার 4 সূরাতুন নিসা আয়াত নাম্বার 23, আল্লাহ জানিয়ে দেয়, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল লাখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুমুল্লাহ
ওয়াল্লাতি আরদানাকুম। আল্লাহ এই আয়াতের মধ্যে জানিয়ে দেয়, সূরাতুন নিসার 23 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন। আল্লাহ জানিয়ে দেয় একজন মহিলা 14 জন এরকমভাবে একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে। পৃথিবীর জমিনে 14 জন ছাড়া কারো সাথে কথা বলা জায়েজ নাই, কারো সাথে দেখা দেওয়া জায়েজ নাই। 14 জনের মধ্যে 1 নাম্বার হলো নিজের মা, 2 নাম্বার হলো নিজের খালা, 3 নাম্বার হলো আপন ফুফু, 4 নাম্বার হলো আপন শাশুড়ি, 5 নাম্বার হলো নিজের দুধ মা। মায়ের মতো 5 জন, বোনের মতো 5 জন, মেয়ের মতো হলো 4 জন। সর্বমোট 14 জন মহিলার সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে। কয়জন? জোরে কয় না, আরো জোরে কোন? ওই দিন মানিকগঞ্জে প্রোগ্রামে গেছিলাম, তো প্রোগ্রাম এই আয়াতের তাফসীর করছিলাম। কওজির এত শুনলামই না, কই আমাকে তো খবরও নাই। এমন জায়গায় বাস করে ইসলামে যে পর্দার বিধানটা ফরজ এতটুকু কিছু মানুষ জানে না। হারাম মিন কুনাদ কাফির তামামা, হারাম মিন কুনাদ কাফির তামামা। এই 14 জন মহিলার সাথে যে কেউ দেখা দিবে তারাই তো সফলকাম ইমানদার। 14 জন মহিলা সারা পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বিয়ে করা জায়েজ। আমি একটা বলবো আর একটা বাদ হয়ে যাবে। আল্লাহ জানে দে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল লাখি ওয়া বানাতুল লুখতি। 1 নাম্বার হলো নিজের আপন মা, 2 নাম্বার হলো আপন খালা। তাহলে মার সাথে দেখা দিবে, আর এরকম ভাবে নিজের আপন খালার সাথে দেখা দিবে, নিজের আপন ফুফুর সাথে দেখা দিবে, নিজের আপন শাশুড়ির সাথে দেখা দিবে। তাইলে নিজের মা মানে চাচির সাথে দেখা দেওয়া জায়েজ নাই। কয়জনে বাঁচতে পারছেন চাচির সাথে দেখা দিতে পারবেন না? আমি তো বলি আমি পারি না, আমি পারছি। আমার চাচিদের সাথে আমি এরকম বুঝ হওয়ার পরে দেখা দেই নাই, এখনো দেই নাই, দেইও না। আপন ফুফু ছাড়া অন্য কারো সাথে দেখা দেওয়ার জায়েজ নাই। আপন খালা ইসলামে পর্দার বিধান হইতে হইতে আজকে এমন অবস্থা। ওই দিন কুঞ্জেরাট মাহফিলে গিয়ে দেখলাম লালমোহনে একটা ঘটনা ঘটলো। এক মডেল মাদ্রাসার হুজুর আর একজনের প্রবাসীর বউ লয়ে গেছে। কারণ হলো বেপরদা। স্বামীরা বিদেশে কষ্ট করে করে কামাই করে লক্ষ লক্ষ টাকা স্ত্রীর নামে দেয়, বাড়িতে বসে বসে দামি দামি মোবাইল করে মেসেঞ্জারে সেটিং করে, বাচ্চা নিয়ে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কয়েকদিন পরে হুজুরের সাথে জিনা শুরু হয়ে যায়। এমন আছে না নাই? এই জন্য এই 14 জন 1 নাম্বার হলো নিজের আপন মা, 2 নাম্বার আপন খালা, 3 নাম্বার আপন ফুফু, 4 নাম্বার আপন শাশুড়ি, 5 নাম্বার হলো নিজের দুধ মা। এই 5 জন মায়ের মতো, বোনের মতো, মানে নিজের আপন বোন, নিজের এরকমভাবে দাদি সেও বোনের মতো, নিজের চাচি সেও বোনের মতো, আর হলো নিজের দুধ বোন, আর হলো নাতনি সেও বোনের মতো। এই 5 জন মহিলার সাথে একজন পুরুষ দেখা দিতে পারবে। আর এই 5 জন গেল বোনের মতো, 5 জন হলো মায়ের মতো, 4 জন হলো মেয়ের মতো। 1 নাম্বার হলো নিজের আপন মেয়ে, 2 নাম্বার হলো ভাইয়ের মেয়ে, 3 নাম্বার হলো বোনের মেয়ে, 4 নাম্বার হলো পুত্রবধূ। আল্লাহ জানিয়ে দেয় এই 14 জনকে একজন পুরুষ দেখা দিতে পারবে। এই 14 জন ছাড়া পৃথিবীর সমস্ত মহিলাকে বিয়ে করা জায়েজ। হারাম মিন কুনাদে কাফের তামামাত, হারাম একে উম্মু দেগার খালা বদখতার, দেগার খোসদা মানু আম্মা ওয়াকাহার, বেরাদার দা দিও দায়া বদাদি, দখে দখতার দখে খাহার বনানি। রবি বাও ফেসর সাদি হারাবাস, হারাম মিন কুনাদ কাফির তামামাস। যেই সমস্ত মানুষ 14 জন এই মহিলা ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে যাদের সাথে দেখা দেয় তাদের ইমানের পরিপূর্ণ নাই। কোনো হুজুর যদি আপনার ঘরে ফোন করে, হুজুর যদি আপনার মহিলার সাথে কথা বলে, হুজুরের ইমানের সমস্যা আছে, ওই হুজুরের পিছে নামাজ পড়া জায়েজ নাই। মেশকাতুল মাসাবে থেকে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ জানিয়ে দেয় এই 14 জন
মহিলা ছাড়া পৃথিবীর সমস্ত মহিলার সাথে দেখা দেওয়া হারাম, 14 জন মহিলার সাথে দেখা দেওয়া জায়েজ। আর এই 14 জন মহিলাদের কথা আমি বললাম, এছাড়া আপনি যদি এরকম মহিলাদের সম্পর্ক আবার জানিয়ে দেয়, নবী জানিয়ে দেয় একজন মহিলাও 14 জন পুরুষকে দেখা দিতে পারবে, 14 জন ছাড়া পৃথিবীর অন্য পুরুষকে দেখা দিতে পারবে না। বাবার মতো 5 জন, ভাইয়ের মতো 5 জন, ছেলের মতো 4 জন। 1 নাম্বার হলো নিজের আপন বাবা, 2 নাম্বার হলো আপন চাচা, 3 নাম্বার হলো আপন মামা, 4 নাম্বার হলো নিজের দুধ বাবা, 5 নাম্বার হলো আপন শ্বশুর। এই 5 জন নবী জানিয়ে দেয় এরা হলো বাবার মতো। আর এরকম ভাবে ভাইয়ের মতো 5 জন। 1 নাম্বার হলো নিজের আপন ভাই, 2 নাম্বার হলো দাদা ভাই, 3 নাম্বার হলো নানা, সেও ভাইয়ের মতো, 4 নাম্বার হলো নিজের নাতি, সেও ভাইয়ের মতো, 5 নাম্বার হলো দুধ ভাই, সেও ভাইয়ের মতো। এই গেল 5 জন। এরপরে 4 জন হলো মেয়ের মতো, ছেলের মতো 4 জন। 1 নাম্বার হলো নিজের আপন ছেলে, 2 নাম্বার ভাইয়ের ছেলে, 3 নাম্বার বোনের ছেলে, 4 নাম্বার হলো মেয়ের জামাতা। সমাজের মধ্যে আজকে যতগুলো অঘটন হয়, 2টা 3টা 4টা সংসারে বাচ্চা রেখে দিয়া আরেকজন পর পুরুষের হাত ধরে চলে যায়, এমন ঘটনা আছে না নাই? কত ডজনে ডজনে লাগবে আমার থেকে নিয়ে নিবেন। হাজারো ঘটনা, একমাত্র কারণ হলো বেপরদা। যারা বেপরদা করবে তাদের পিছনে নামাজ জায়েজ নাই। স্কুলের প্রফেসর যদি বেপরদা করে এর জন্য হারাম, মাস্টার বেপরদা করলো হারাম, ব্যবসায়ী যদি বেপরদা করে হারাম, মাদ্রাসার শিক্ষক বেপরদা করলো হারাম, ইমাম সাহেব যদি তাবিজ বেচেন, আবার তাবিজের ব্যবসা হলো আরেক সেরেকি ব্যবসা। আমি 7টা রাষ্ট্রে সফর করছি, ছোট মানুষ, কোনো রাষ্ট্রেই বাংলাদেশের মতো এই তাবিজ ব্যবসা আমি দেখলাম না। ঠিক কন্যা দিই আপনারা। মহিলারা আবার যায় এই কামে, আবার মহিলারা সেতা মহিলা করে কিছু আবার আজগবি তথ্য দেয়। এটা বিষয় আজকে বস্তু না, আজকে বলছিলাম ইসলামের পর্দার বিধানটা কি এটা আলোচনা কর। কারণ আমি এক শুক্রবারে বিষয়ভিত্তিক আলোচনা করি, আপনারা জানেন তো। মহিলারা তাবিজের লেগে গিয়া হুজুরের আবার হাত দেখায়, আপনি চেহারা খোলেন, আপনি দেয়া যায় আছে। হিয়ান্তনি জিনা শুরু হয়ে গেছে। সর্বপ্রথম তো জিনা চেহারাই করবে। আর একদম লম্পট মার্কা হুজুর আছে, কয় মহিলাকে চেহারা দেওয়া যায় আছে। বেটা মহিলাকে ফাও দেয় রে, চেহারাই তো দেয়। একবারই গেলে সব দেয়াইছেন, আপনি চেহারা রেখে রাখছেন, কই রুমাল কই, চেহারা রেখে রাখছে মহিলা, সব দেয়। কিন্তু মহিলার চেহারা কি দেখেন, সব দেখছে, 8টা সব দেখছে, চেহারা কি কথা কে নিকে বুঝা যায় কিছু সুন্দর না গেলে কথা জব দেন না দি। মহিলা দেখে কি, হ্যাঁ এই চেহারাটার মধ্যে সৌন্দর্য লুকায়িত আছে। এরা কয় চেহারা দেখা যায় আছে। বেটা পাগল, 6 জায়গায় চেহারা দেওয়া যায় আছে। নামাজের মধ্যে সে চেহারা খুলে নামাজ পড়ে। বাইতুল্লাহর তাওয়াফে জিয়ারত, ওখানে মানুষের অবস্থানটাই থাকে অন্যরকম। বাইতুল্লাহ যদি আল্লাহ নেয় আপনি ঘরে, ইন্দোনেশিয়ান মেয়েরা অনেক সুন্দরী, কাশ্মীরের মেয়েদের থেকেও সুন্দরী। কাশ্মীরের মেয়েরা তো জামিয়াতে পড়ছে, লেখাপড়া করছে। তো আমরা ইন্ডিয়াতে দেখলাম যে ইন্দোনেশিয়ান মেয়েরা ইন্ডিয়াতে যদি ট্যুরেও ঘুরতে আসে, তো ওরা ওদের পর্দাটা অন্যরকম। কিন্তু এহরামে যখন যায়, বাইতুল্লাহ যায়, ওদের চেহারার দিকে আপনি তাকাবেন, আপনার দেলটা যদি ওরকম থাকে তাইলে আপনি তো মনে করেন তাকানেরই সময় পাইবেন না। আপনার দেল তো আল্লাহর পাগল, কখন আল্লাহ আপনার জন্য খুশি হবে, এই আল্লাহকে রাজি করার জন্য গেছেন। এই জন্য হজের সময় মহিলাদের চেহারা খোলা থাকলেও ইসলামের বিধান জায়েজ আছে, কিন্তু ওই সময় দেখা গেছে মানুষের মনটা ওই দিকে যায় না। বুঝাইতে পারছি? আমি মেশকাতুল মাসাবে থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। নবী বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযরু আলা রিজালি মিনান নিসা, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর উম্মতের জন্য ভয় করি মহিলাদের জালে আবদ্ধ হয়ে যাবে। ফিতনা কেমন জানেননি? মোবাইলের ফিতনা তো আরো মারাত্মক ফিতনা। বড় লোকের ফোলা, গরিবের মাইয়া, গরিবের মাইয়া বড় লোকের ফোলা, গরিব ধনির মাইয়া আবার গরিবের ফোলা, আছে না নাই? নবী বলছে বিয়ে করো 4 জিনিস দেখা। কয় জিনিস? কথা কন না কে? আপনারা দেন তো বিল্ডিং আসেনি, ইটালি নিতার বনি কপাল ফোরা বেড়া বিয়া করে ইটালি যাইতে গেছে, তোরে কে রে বউ তোর
আকাম করবো না, করবেটা কি রে? এক নাম্বার হলো মালদারি, দিনদারি, সুন্দরী, তিনটা গেল। এরপরে হলো আপনার নসবদারি, নিসবতদারি, সেটা হলো বংশ। আপনি যেমন আমরা ইন্ডিয়াতে দেখছি শেখ জাদি বেরাদারি, যেটা আমার এক বন্ধু ছিল, এটা আনসারি বেরাদারি একটা মাইয়ের লগে সম্পর্ক করছে, বিয়েও গোপনে করছে। বাফে গিয়া বিয়া ভাঙ্গিয়া দিছে, কয় আমার ইজ্জত মান সম্মান সব তুই খৌ দিয়া শেষ করে ফেলছে। ওই তো না, বংশ ছাড়া বিয়ে হয় না। এই জন্য ওখানের ভিতরে ছেলেরা বড় হয়ে গেল, এই অবৈধ যে সম্পর্কটা বাংলাদেশে বেশি, ইন্ডিয়াতে অনেকটাই কম। মাকতাবে নাইমিয়া কুতুবখানা, এই যে এই কিতাবটা এখানে লেখা আছে মাকতাবে থানবী, এই যে লেখা আছে মাকতাবে থানবী, ইউপি, ইন্ডিয়া। এডিটর আহমদ ভাই আমার বন্ধু মানুষ, বাংলাদেশে আসছিলেন কয়েকবার। তো এই ওনার খালাতো ভাই একটা সম্পর্ক করছিল, তো ওনারা হলো সিদ্দিকি বেরাদারি বংশ। তো ওই বেরাদারিতে বিয়ে হওয়ার পরও ভেঙে দিছে, মানে এরা বংশের যে খারাপ বংশের মাই, এটা ভালো হইতো না কোনোদিন, বংশের এত প্রাধান্য দেয়। আমরা গিয়ে তো দেই জাগা জমিন আছে কেমন, দিনদারি খোঁজে না, কিন্তু নবী বলছে বংশও নাই, সুন্দরীও নাই, কিন্তু দিনদারি আছে। দিনদারি কি, দিন কাকে বলে, এটা কোন শব্দ? দিন হলো একটা উর্দু ফার্সিতে ব্যবহার হয়, আরবিতে হলো আদ-দীন হুয়া নাসিহা, বাংলাতে হলো যেটা ধর্ম, ধর্মের কিছু জ্ঞান তাদের মধ্যে আছে, এটা হলো দিনদারি। দিনদার মানে দিন রাখনে বলা। এখান থেকেই কবি বলছে জাতের মেয়ে কথা গন্নে গে নদীর জল গোলাও, এটা মন্ত্র কি এর কালা। গিয়া দেখেন যে সুন্দরী পাওয়া যায় কিনা, নেন সুন্দরী। এখন আপনি দিনদারিকে প্রাধান্য না দেওয়ার কারণে সমাজের ভিতরে মহিলাদের পেতনা। আপনি বাড়িতে মহিলারে পাঠিয়ে দিছেন মডেল মাদ্রাসায়, মডেল স্কুলে, কিন্টার গার্ডেনে, স্কুলে, পাবলিক প্লেসে, ব্রাক আর টারাক আর এনজিও ফ্রামে বেফরদা। আপনার স্ত্রী বাড়ি থেকে বের হয়েছে, হুজুর আপনার স্ত্রীর সাথে কথা বলে, হুজুর স্কুলের মাস্টার কথা বলে, ভাবি কেমন আছে, চেয়ার টেবিলের সামনে বসছেন খুব সুন্দর করে, ওই হুজুরের পিছে নামাজ পড়া জায়েজ নেই। ফতুয়া স্বামী খুলে দেখিয়েন, খণ্ড নম্বর 13, পৃষ্ঠা নম্বর 582। নামাজ যারা পড়ছেন এটি দৌড়ে পড়তে হবে। আপনি ফর্দারে কেমনে দেখবেন? আপনি ইসলামের বিধান ফরজ, শরীয়তটারও জবাই করে দিচ্ছে একদল আলেমে। জালেমেরা তো মানেই না, আলেমেরাও মানতে চায় না। আবার কিছু আছে লম্পট পানপন্থী, এরা মহিলার আবার কামাই খায়, বেপরদায় মহিলারা দিয়ে চাকরি করে, আসে না নেই কথা কেন নাকি? তোর অভাব বেড়া দূর হইবে না, তোর কপাল ফরা হিজলা মহিলার তো তুই খারাপ বেড়া, যদি মহিলা দিয়ে তুই চাকরি করে খাওয়াস। হিজলারাও তোরতে ভালা, সমাজ ধ্বংস করে ফেলছে, ন্যূনতম জ্ঞান তাদের নাই, আর তাবিজ বেচা শুরু করছে। এই তাবিজ ব্যবসায়ীদেরকে দেশের থেকে দূর করা সময়ের দাবি ইনশাআল্লাহ। বরহানুদ্দিন আব্দুল জব্বার কলেজ মাঠে 5 দিন তাফসিরুল কোরআন মাহফিল, 17, 18, 19, 20, 21, 17 তারিখে আমাকে প্রোগ্রাম দিয়েছিল ওনারা। আমার বাড়ি যে এখানে এই ডোজ আনেন, মনে করছে হুজুর ঢাকা থেকে আসবে। বিষয় দিয়েছে ইসলামের বিধানের মধ্যে শিরক মুক্ত, কি কি কাজ করলে শিরক হয়। কি গো, কি খবর আফা? আরে মায়ের বিয়ে হয়েছে, কেমন ভালো জায়গা? হ কোয়েন না, আমাকে ইমাম সাহেব যে তাবিজ একটা আনছি 501 টাকা নিছে। আরে কাম বেতার, মহিলাই অ্যাডভার্টাইজ করতে যথেষ্ট, আর কেউ লাগবে না। তাবিজে বিয়ে হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে যে এইটা বলেন, আছে না নাই এলাকায়? কথা বলেন নাকি আপনারা? এরপরে আবার মহিলারে কয় আফা আপনার স্বামীর চারিত্রিক অবস্থা ভালো না। কেমনে বুঝলেন? এই আপনার লগে আগে ভালো ভালো কথা কইতো, এন দেন না কথা কথা রাগ হয়ে যায়। আসলে কথা তো ঠিক আছে হুজুর, তাহলে কি আত্মা
আপনি 1001 টাকা জমা দেন, কালো মুরগি দেন, 2.5 কেজি চাউল দেন, এরপরে 250 গ্রাম হলুদ লাগবো, একটা গামছা লাগবো, কুলা লাগবো, 3 রাস্তার মুখে ভোগ দিমু, হেনের লেগে আবার এরকম ভাবে দুধ লাগবে 1.5 কেজি। হ্যাঁ আসেনি? আছে। লম্পটের দল। পর্দা তো করে না আরেকজনের বউর লোকে কথা বলে, চোখে জিনা শুরু হয়ে গেছে। ফতোয়া আলমগীরের মধ্যে লেখছে 2 নম্বর পৃষ্ঠা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা হলো 202। ফতোয়া আলমগীরের মধ্যে লেখছে যারা পর্দার বিধান মানে না এদের সংসারে কখনো শান্তি নেই। আরে মিয়া আমার এলাকায় মোবাইল ফাটাইছে, আইফোন ফাটাইছে, আইফোন কার্টুন ফাটাইছে জানেননি? বন্ধুর ছেলের কাছে ফাটাইছে, বলল গিয়া কার্টুন, বন্ধুর ছেলের কাছে আইফোন ফাটাইছে, কত সুন্দর স্মার্ট। তুই থাওয়াজ বড়া কপাল ফোড়া ইটালি, বলল গিয়া ফাটাছে আইফোন। হের লগে সেটিং হয়ে কয়দিন পরে ওরে ডিভোর্স দিয়ে আর লগে বিয়া। বোঝেন নাই কথা কি? কিসের কারণে? আরে মেয়ে ব্যবহারদার কারণে এটা কইতে পারেন না। আবার একদল কপাল পোড়া আছে, মার বাবে সোফাতে বসে থাকে, মায়ের বিয়ার সময় আবার নাচে, আবার তেল হইতে মায়া নাচে। এবার ফটো খালি গলা চিপে শুনলাম ওই যে বিপি নূর ওর এলাকায় মাহফিলে শুনে আসলাম যে ওখানে করছে কি শুনবেন? আহা আল্লাহ মাফ করো। এদিক দিয়া নাচতে নাচতে বেদিশা, ওই দিক দিয়া নাচনের ঢক দেখা বিয়ার পরে দুলারে থুইয়া দুলার ভাই লয়ে গেছে গিয়া মায়া। বোঝেন না কথা? ঠিক আছে। এন আবার গায়ে হলুদের পোশাক বাইরেছে ভিন্ন, এক কালারে মেসিং, কোটি পাঞ্জাবির সাথে মেসিং করে। ওরে বাবা রে বাবা, কি নাচা নাচে রে! এই লম্পট গুলার কারণে সমাজের ভিতরে সমাজ আজকে অবহেলিত। আর এই লম্পটে করে আবার ফেসবুক প্রোফাইলে আবার ছবি দেয়। কিছু আছে এদের মস্তিষ্ক অসুস্থ, এরা শিক্ষিত যদি আপনি বলেন এ বরিশাল বিএম কলেজের ছাত্র, আমি কি এটা নাম্বার 1 লম্পট। নিজের স্ত্রীরে মেকআপ সেকআপ লাগাইয়া ছবি ফেসবুকের প্রোফাইল করলেই দেয়া যায়। ওই দিন আবার একটাই লেখছে আলহামদুলিল্লাহ হ্যাপি বার্থডে। আমি আবার এরে লেখছি বেটা আলহামদুলিল্লাহ কোনা না কইতে হয় জানোস বেটা? জিনা করতে গিয়ে সহবাসের দোয়া বললে যেমন বেটা ইমান চলে যায়, আলহামদুলিল্লাহ গুনার কাজে শুরুতে পারলে ইমান থাকে না বেটা। একজনকে বলছেন আপনি জানেন মিয়া সোরে কয়বার আল্লাহ নাম লয়? শুনছেন কাহিনী আছে না নাই সমাজ? হ্যাঁ, এই জন্য যারা বউর ভালোবাসা পাইতেন চান, আল্লাহ রাস্তা আপনাদের হাত দুইটা জোর করলাম, ঘরের থেকে মহিলাদেরকে বের করছেন, যাও তুমি আমেনা সুপার মার্কেট থেকে, জিয়া সুপার মার্কেট থেকে তুমি কাপড় কিনে আনো, বাচ্চা নিয়ে। আরে কপাল ফোরে 9টা পর্যন্ত ঘুমায়, মহিলারে ফাটায় গিয়ে যে এটারে কিন্টার গার্ডেন দিয়ে কয়দিন পরে ওর লগে সেটিং করে, এখান থেকে জিনা শুরু হয়ে যায়। আর একদম লম্পট আছে, এই লম্পটেরা। হ্যালো আফা, এখনো দিয়ে আসলেন না? আরে ভাই কইেন না, সকাল তো শীতের দিন, আর তাড়াতাড়ি নিয়ে আসেন। স্বামীর লগে কথা কয় যেমন কুত্তায় কামড় দিছে, আর ওই যে হুজুরের লগে আর লম্পটের লগে কথা কইতে স্টাইল করিয়া কথা কয়। আসে না নাই? সমাজে চলে। যেই মহিলার আপনার বাড়ির থেকে আপনার বাচ্চা নিয়া কিন্টার গার্ডেন মডেল স্কুল পাবলিক প্লেসে যায়, এই মহিলাদের চারিত্রিক সমস্যা, ইমানের সমস্যা। আপনি আমারে বুঝাইবেন না, হাজারো ঘটনা আমাদের কাছে আছে। আপনি আরেকজনের স্ত্রীর সাথে কথা বলেন কেন? আপনার লজ্জা থাকা দরকার। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহ সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। নবীর হাদিস কি বললাম? সবচেয়ে বড় ফিতনা হলো মহিলাদের ফিতনা। এটা আপনি কইবেন হুজুর আপনি তো কোরআন হাদিস পড়ছেন, আপনি লিগে জায়েজ কেমনে? জায়েজ না হইলে আপনাকে মতো একদল হুজুরেরা আমাকে বাড়িতে ফোন দেয়, দেয় না? না দেয়। এই লম্পট গুলারে সাইজ করবেন এলাকায়। এগুলারে বললাম আমি আজকে জানিয়ে দিছি, 3টা আলোচনা আছে আমার ইউটিউবে এই ব্যাপারে। আজকের তো ভাবি কেমন আছেন, যেই হুজুরে কয় স্বামী কারা জোতা লয়া 8-10টা বাড়ি দিবেন ওই মাস্টারের আর ওই হুজুরের। ভাবি কেমন আছেন মানে তোর ঠাড়া পড়ছে বেটা, তুই আমার দ্বারা ফোন দিতে রস না, মহিলার দ্বারা ফোন দা। ওগো ভিতরে এনজিও মধ্যে কোনো পার্থক্য নাই, যে এনজিওরা আপনারা লোন দেয় না মহিলা করে দেয়। কথা কই না গে আপনি দি কথা কন না, আমরা তো লোন উঠাইছেন মিয়া। খবরদার খবরদার, সাবধান সাবধান হয়ে যায়। মহিলাদের সাথে যারা দেখা দেয় এদের ইমান আস্তে আস্তে কমে যায়।
কেমনে কমে জানেন? আস্তে 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 লো হইতে 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 জান শেষ। আল্লাহ তাআলা এই ফিতনার থেকে আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক।